আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো ঝটপট এবং স্বাস্থ্যকর উপায়ে হালিম রান্নার রেসিপি। আর আজকের হালিম আমি রেডিমিক্স মশলা দিয়ে তৈরি করে দেখাবো। আপনারা চাইলে খুব অল্প সময়ে তৈরি করে খেতে পারেন। তাহলে চলুন তৈরি করে নেওয়া যাক আজকের রেসিপি। হালিম রান্না করার জন্য আমি 2 প্যাকেট রেডিমিক্স হালিম মশলা নিয়েছি। প্রত্যেক প্যাকেটের মধ্যে আছে এরকম 2টি প্যাকেট। ছোট প্যাকেটের মধ্যে আছে হালিম মশলা আর বড়টির মধ্যে আছে চাল ডালের মিক্স। চাল ডালের মিশ্রণটি ভেজানোর জন্য প্রথমে আমি 4 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। এবার বাটির ভেতর চাল ডালের যে মিশ্রণ আছে সেগুলো আমি ঢেলে নেব। আর চাল ডালের মিশ্রণটি ঢালার সময় অবশ্যই নেড়েচেড়ে ঢালতে হবে, না হলে ডালের মিশ্রণটি দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। চাল ডালের মিশ্রণটি ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার একটি ঢাকনা দিয়ে দিব আর এই ফাঁকে হালিমের জন্য মাংসটা রান্না করে নিব। এবার মাংস রান্না করার জন্য একটি কড়াইতে 1 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিব। সেজন্য তেল গরম হয়ে আসলে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে বাদামি কালার করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলেই তৈরি হয়ে গেল পেঁয়াজের বেরেস্তা। এবার একটি প্লেটে তুলে নিব। এই তেল দিয়েই আমি সম্পূর্ণ রান্নাটি তৈরি করে দেখাবো। রান্না করার জন্য 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে 2.5 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব এবং আবারও ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব। এবার দিয়ে দিব 3-4 টুকরো দারুচিনি, 3-4টি এলাচ আর 5-6টি লং দিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে দিব এবং তেলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার শুকনো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিব স্বাদমতো লবণ। আর হালিম রান্নার ক্ষেত্রে লবণটা একটু বুঝে শুনে দিতে হয়, কারণ প্রত্যেক প্যাকেটের মধ্যে লবণ দেওয়া আছে। 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া, 6-7টি আস্ত কাঁচামরিচ। এবার দিয়ে দেব হালিমের রেডিমিক্স মশলা। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর ভালোভাবে নেড়েচেড়ে মাংসটা একটু কষিয়ে নেব। আর মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আর ভালোভাবে নেড়েচেড়ে মাংসটা একটু কষিয়ে নেব। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, ওপরে তেল উঠে গেছে। এই পর্যায়ে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব আর নেড়েচেড়ে মিশিয়ে নিব আর মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা অনেক কমে গেছে। সেই পর্যায়ে ভিজিয়ে রাখা চাল ডালের মিশ্রণ দিয়ে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে চাল ডালটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর চাল ডালের মিশ্রণটি সেদ্ধ হওয়ার জন্য বেশি সময়ের প্রয়োজন হয় না, সেই অনুযায়ী আপনারা পানি ব্যবহার করবেন। বলক চলে এলে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে হালিম রান্না করে নেব। আর খেয়াল রাখবেন নিচে যেন লেগে না যায়, সেজন্য বারবার ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিবেন। দেখুন আমার হালিম রান্না হয়ে গেছে।
এই পর্যায়ে হালিমটি আমার পরিবেশনের জন্য তৈরি। দেখলেন তো কত সহজেই তৈরি করে নিলাম মজাদার হালিম। আপনারাও চাইলে রেডিমিক্স হালিম মশলা দিয়ে ঝটপট এবং কম সময়ে হালিম রান্না করে খেতে পারেন। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।